দই প্যাকেট looking like a wow. Looking like a wow. What the heck? হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। আর আমি দাপাদাপি করে কিন্তু আমি বলতেই নামছিলাম যে এবার ভয়েসটা এমনিই দেবো। তারপরে কিন্তু এই যে এত আস্তে আস্তে বলেছি, আর এত মানে আমাদের বাড়ি এত আওয়াজ হচ্ছিলো ঠুকঠাক মানে ইয়েতে কাজ চলছে ঠাকুর ঘরে। আর আজকে আমাদের অনেকজন আসবে, তার জন্য কিন্তু এই যে মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছে, সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে, চাটনি করা হয়েছে, দিয়ে কিন্তু আরও অনেক কিছু হবে, মাংস টাংসও হবে। এই দেখো মাংস পুরো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভালো করে রান্নাটা করতে পারি। আর এই সব রান্নাগুলো কিন্তু সব শাশুড়ি মা করেছিল। আর এই দেখো শ্বশুরমশাই এখন মাংস রান্না করতে বসে গেছে, আর মা এখানে এখন পাঁপড় ভাজছে। পাঁপড়টা হবে চাটনির সাথে দেয়া। আর কারা কারা আসছে সেটা তো তোমরা পরেই জানতে পারবে। আর আমার গলার ভয়েসটা একটুখানি অন্যরকম লাগতে পারে, কারণ ঠান্ডা লেগেছে, তার জন্য গলার ভয়েসটা একদম যাচ্ছে তাই। আর এখানে মাংস রেখে দিয়েছি, সেই মাংসটা দিয়ে পকোড়া রান্না হবে। আমাদের দই প্যাকেটটা হেভি লাগছে, চশমা পরে গেছে। তো তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে কারা কারা এসেছে আমাদের বাড়িতে। আমি তোমাদেরকে আরও আবার একবার ভালো করে বলে দিচ্ছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে আমাদের বাড়ি মানে সবার বাড়িতে বলেছিলাম যে একদিন করে যাস। এরা হচ্ছে মাম্মামের স্কুলে সব নতুন করে বন্ধুত্ব হয়েছে আমাদের সাথে। তো বাড়ি যাস বলতে একদিন বলেছিলাম যে আমার বার্থডে উপলক্ষে তোদের বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করাবো। তো সে বার্থডে তো কোন কালে বেরিয়ে গেছে, আজ আনবো কাল আনবো, আজ আসিস কাল আসিস করতে করতে এই ফাইনালি কিন্তু ওদের আমি নিয়ে আসলাম। বলতে পারো একবারে বার্থডেরই খাওয়া দাওয়া মানে বার্থডে চলে গেছে 1 বছর আগে, 1 বছর পরে বার্থডের খাওয়া দাওয়া। তারপরে কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ আমার হাতে চা ওরা খাবে, আর তার সাথেই কিন্তু পকোড়াটা খাওয়াবে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি পকোড়াটা ভেজে নিচ্ছি। বাবা এই সব কিছু করছে, আমি জাস্ট খালি তেলের ওপর মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর সব কিছু পকোড়া মকোড়া যা বলবে তা কিন্তু সব কিছু বাবা মা সবাই মিলে করেছে। আমি শুধু দেয়া থোয়া একটু ঘোরাঘুরি এগুলো করেছি। আর তারপরে আমাদের পূজা চলে এসছে, ও একটু লেট করে এসেছে। আর এখন আমি পকোড়া আর চা নিয়ে চলে এসেছি সবাইকে দেওয়ার জন্য। ওরা সব নিচেই বসেছিল, সব গোল মিটিং। আর ওরা এসেছিল 6 জন মতন, মানে আমাকে নিয়ে আমরা হচ্ছে 7 জন দলে, তো 6 জনই ওরা চলে এসেছিলো। দারুণ মজা, দারুণ এনজয়। আর এদিকে মাম্মাম মানে ওদের ছোট তো ওরা তো বিছানায় নিয়ে খেতে পারবে না, ওই জন্য ওদের কিন্তু নিচে বসিয়ে দিয়েছি যাতে ভালো করে পকোড়াটা ওরা খেতে পারে। আর পকোড়াটা ভালো হয়েছিল, আর ঝালটা একটু কম দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে বাচ্চাগুলো চলে এসেছে এখানে খেলাধুলো করতে। এখানে হচ্ছে এই দেখো মানে স্লিপ খাচ্ছে ওরা, কতটা ভালো লাগছে দেখো, মানে বেশ ভালো, এরা কিন্তু বেশ এনজয় করেছে। কত ভিডিওগ্রাফার দেখো, এই দেখো এবার খালি ফোন, এত ফোন দেখে কেন বাবা। পকোড়া টকোড়া খেয়ে কিন্তু ওরা রেস্ট নিচ্ছিল, আর আমি একটু বসেছিলাম, বলেছিল একটু লেট করে খাওয়া দাওয়া করবে। আর এখন দেখো ওরা পাঁপড় নিয়ে বসে গেছে, 2 জনে পাঁপড় খাচ্ছে, আর এদিকে এও খাচ্ছে। আর আমি বলছি তোর ডায়লগটা বল, তা ও কিন্তু ডায়লগটা বললো না। আমি কিন্তু পরে বলবো, একটা ডায়লগ দেয় হেবি সুন্দর, কোনো খাবার দাবার দেখে বলে কি এত স্বাদ কেন, হ্যাঁ এরকম একটা বলে। তো সেই ডায়লগটাও বললো না। আর এখন কিন্তু কচি কাচারা খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে, আর সবাই সবার পাশে বসে বসে খাইয়ে দিচ্ছে, যারা মোটামুটি পারে না, মানে হাত দিয়ে খেতে গেলে খাবে না সেরকম।
তারপরে কিন্তু ওদের খাওয়ার পর্ব শেষ না হতেই তারপরে কিন্তু আমরা বসে গেছি খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। মিষ্টি মাছটা সব রকম আয়োজনই ছিল। আর এখন কিন্তু এরা খেতে বসে গেছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার আর এক বুনু, এটা হচ্ছে আমার ননদিনী, এও হচ্ছে ভিডিও টিডিও করে। আর এই যে আমি চলে এসেছিলাম আর একটু তরকারি নিয়ে, কারণ এখন শর্ট পড়ছিলো, দিয়ে ওরা খেতে বসে গেছে। আমি যদি ওরা আমি নিয়ে এসে তারপর আমি বসবো। তারপরে কিন্তু হালকা করে আমি ওদের একটু তরকারিটা আমি দিয়ে দিলাম, নিরামিষ যে তরকারিটা, তা আমিও নিয়ে নিলাম। সবাই মোটামুটি বসে গেছে খেতে যেতে। আর ভালো দারুণ এনজয় হয়েছে। আর লাস্টে কিন্তু একটা জিনিস আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো ওরা যে কি করেছে আমার সাথে, সেটা তোমরা পরে বুঝতে পারবে। মানে দারুণ এনজয় হয়েছে, এরকম এনজয় মানে এরকম হয়নি, এরকম এনজয় সত্যি হয়নি। ওরা এতটা আমাকে নিয়ে সেই পাগলামি করেছে কি আর বলবো। তারপরে দেওয়া থাওয়ার পরে কিন্তু আমিও ওদের সাথে তাল মিলিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া করতে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর সারাটা দিন এতটা ভালো কেটেছে, যখন ওরা চলে গেল তখন কিন্তু মনটা পুরো মানে খারাপ হয়ে গেল, কেমন একটা ব্যাপার স্যাপার। খাওয়া দাওয়া কিন্তু দারুণ, বেশ বসে খাওয়া দাওয়া গল্প বেশ ভালো ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর একটুখানি আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, সবাই আবার একটু বসে টসে থাকবে তাই। দারুণ লাগছে রে, শুধু কানেরটাই করতে এত শোনা কেন, এত শোনা কোথায় পেলি, এত সুন্দর লাগে কেমন, looking like a wow, looking like a wow, what the ওই দেখ দেখ দুটো কিভাবে ঢুকালো, এক কানে দুটো কানে তিনবার ঢুকলে মানে। তারপরে কিন্তু হারটা নিয়ে এমনি একটু বার করেছিলাম হারগুলো, তো হারটা নিয়ে ওগুলো কিন্তু একদমই সোনা না, সোনার একদম কোনো জিনিস না, পুরো ইমিটেশন। আর ওইগুলো নিয়ে একটুখানি ও একটু পূজা একটু মজা টজা করে নিল। তারপরে এই যে আমাকে দাঁড় করে রেখে দিয়েছে, কারণ হচ্ছে আমাকে গিফট দেবে, মানে বধূ সাজানোর জন্য পাগল। মানে দাঁড় বলছে তোর এখানে দাঁড়িয়ে থাকবে, গিফট দেবো, সবাই দেখবে আমরা কি দিচ্ছি। তো একটা শাড়ি এনেছিল, শাড়িটা খুবই সুন্দর, কালারটাও বেশ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো কালারটা। আর ওরা দেখো আমাকে নিয়ে কি পাগলামি করছে, আমি বলছি দাঁড়া দাঁড়া, আমি দাঁড়িয়ে রয়েছি, বলছে এই দাঁড়া বউয়ের মতো করে দিতে। আমি বলছি এই আমার কি বউ ভাত হবে নাকি রে আজকে, এই নিয়ে কিন্তু বেশ মজা করছে। আমি দেখো সবাই মিলে আমার সাথে কি করছে, মানে কি না কি করছে দেখো। তারপরে কিভাবে শাড়িটা দিয়ে দিল, আমি বলছি ওরে বাপ রে বাপ, যখন ওই সিঁদুর পরানোর পর শাড়িটা দিয়ে দেয় না সেই রকম। তারপরে উপরে তো প্যাকেটটাও দিয়ে দিল, বললো যে নে এইটার সাথে এইটা কিন্তু ফ্রি, এইটা কিন্তু রেখে দিতেই হবে তোকে। তারপরে কিন্তু বেশ মজা টজা হচ্ছিল। আর এই জিনিসটা বেশ ভালো লাগছিল আমার, ওরা যে কি করছিল সবাই মিলে। আর সত্যি শাড়িটাও সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর শাড়িটা বড় কথা না, এরা যে আমাকে নিয়ে এতটা আনন্দ করেছে সেটাই হচ্ছে বড় কথা। অনেক এনজয় হলো, এরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সবাই রেডি করছে, ছেলে মেয়ে, আর কটা আবার চলেও গিয়েছে নিচে। পরে যাবে। তারপরে কিন্তু ওরা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছিল। আর এই ভিডিওটা কিন্তু আজকে এদের এই বাড়ি যাওয়া নিয়েই শেষ করলাম, পরে আর কিছু তুলিনি। মনটা একদমই ভালো লাগছিল না যে সারাদিন ধরে হই হুল্লোড়, মানে এত ভালো লাগছিল। আর সেই জন্য তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সত্যি দারুণ এনজয় করেছিলাম, দারুণ দারুণ দারুণ। আর এখানে এরা টোটোতে উঠেও পড়ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।